যেখানে কিছুদিন আগেও ছিল ধ্বংসস্তূপ আর ধোঁয়ার গন্ধ, সেখানে এবার শুরু হয়েছে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে চলছে ব্যাপকভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ। ভারী যন্ত্রপাতি দিয়ে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ অপসারণ করছে কর্মীরা, যাতে দ্রুত শুরু করা যায় পুনর্গঠনের কাজ। স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত প্রায় ৬০% ধ্বংসস্তূপ সরানো হয়েছে। তাদের মতে পুরো এলাকা পরিষ্কার না হলে ক্ষয়ক্ষতির এই প্রকৃত চিত্র জানা বা পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া সম্ভব হবে না। এদিকে জননিরাপত্তার ঝুঁকিতে থাকা ২২টি ভবন শক্তিশালী করতে প্রায় $২০ লাখ প্রাথমিক কিস্তির অর্থ ছাড় করছে লেবানন সরকার। কর্তৃপক্ষ বলছে শুধু ধ্বংসস্তূপ সরানোই নয়, লক্ষ্য হলো বৈরুতের দক্ষিণ অঞ্চলে আবারও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে হওয়া সাম্প্রতিক কাঠামোগত সমঝোতার পর এই পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তবে এই চুক্তি প্রত্যাখ্যান করছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, জোর করে নিরস্ত্র করার চেষ্টা করা হলে দেশ আবারও সংঘাতের দিকে যেতে পারে। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।